কথায় আছে মা কামাখ্যা না চাইলে তার কাছে যাওয়া যায় না। তাই তো 2020 এবং 21 পরপর 2 বছর টিকিট কেটেও আমার আশা হয়ে ওঠেনি। আর এবার যখন এলাম, এসে জানতে পারলাম একদম নবরাত্রির সময় এসেছি। আর তার জন্য মন্দির কিভাবে সেজে উঠেছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। গুড মর্নিং ফ্রম কামাখ্যা। তো মেঘালয় ট্রিপের শেষ দিনে আজকে আমরা এখন কামাখ্যা মন্দির যাচ্ছি পুজো দিতে এবং দর্শন করতে। তো এখানে ঠাকুর মশাইকে বলা আছে, তো উনি সব করে রাখবেন। তো আমাদেরকে 7টার সময় যেতে বলেছেন, এখন 6:45 মতো বাজে। তো আমরা যাবো এবারে। তো আমরা রেডি পুরো। তো এখন যাবো, যে একদম মন্দিরে পুজো দিয়ে এসে তোমাদের সাথে দেখা হবে, কেননা ওখানে তো সেরকমভাবে কোনো ক্যামেরা অ্যালাউ নয়। আমি যতটা পারি করবো, তো সেরকমভাবে তো অ্যালাউ নয়, তাও দেখছি আমি। তো তারপরে এসে তোমাদের সাথে এখন কথা হবে। কামাখ্যা হলো সতীর 51 পীঠের একটি অন্যতম। অম্বুবাচীর সময় এখানে খুব বড় করে পুজো হয় এবং দূর দূরান্ত থেকে ভক্তগণ এখানে আসে। আর এই সময় মন্দিরটি তন্ত্র সাধনার কেন্দ্র হয়ে ওঠে। 4টি আদিশক্তিপীঠগুলির মধ্যে কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ ও যোনি এখানে পড়েছিল। এই মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি কক্ষ। মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নয়। গর্ভগৃহটি ছোট ও অন্ধকারাচ্ছন্ন, সরু খাড়ায় সিঁড়ি, সেটি পেরিয়ে ওখানে পৌঁছতে হয়। আমরা এখন কামাখ্যা টেম্পেলে। তো আজকে এখন নবরাত্রি চলছে, তো আজকে অষ্টমী, আজকে অন্নপূর্ণা পুজো। তো এখন আমরা দর্শন করব। তো এখনও মন্দিরই খুলেনি, আজকে এখন সন্ধি পুজো চলছে। তো আমরা মন্দির দর্শন করব একটু পরে, মনে হয় দেরি হবে। আমাদের ঠাকুরমশাইকে সব বলা আছে, ঠাকুরমশাই সব করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার, মনে হচ্ছে দেরি হবে আজকে অনেক। মাকে দর্শনের ব্যাপারটা একটু বলে দিই। আগে 2টি লাইন হতো, একটি সাধারণ আর একটা ভিআইপি। ভিআইপি টিকিট 501 টাকা ছিল, কিন্তু কোভিডের পর থেকে এখন একটাই লাইন, আর সেটি 501 টাকার লাইন। সব থেকে ভালো হয় যদি একদম ভোর 4:30 5টা নাগাদ লাইন দিয়ে টিকিটটা কাটা যায়। আর না হলে কোনো পুরোহিত ধরে করলে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা সেরকম টাইমে পৌঁছে যাবে। আর অবশ্যই নিজের আধার কার্ডটা সাথে রাখবে। আর তারপর এরকম একটা রুমে বসিয়ে দেবে, তারপর ধীরে ধীরে 10-15 জন করে ছাড়বে এভাবে। দিয়ে এরকম খাঁচার মধ্য দিয়ে লাইন থাকবে। তো এই লাইন যাবে একদম গর্ভগৃহ অবধি। আমাদের কমপ্লিট, এখন প্রায় 12:30 বাজে। তো এখন মোটামুটি 2টো জিনিস তোমরা করতে পারো। এক হচ্ছে 4:30-5টার সময় লাইন দিয়ে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে কোনো এখানে ঠাকুরমশাই ধরে সেটা করে নাও, যেমন আমরা করলাম। তাও মোটামুটি তুলনামূলক তাড়াতাড়ি হয়েছে। তো আজকের দিনটা খুব ভালো, ওই জন্য ভিড় খুব, আজকে অষ্টমী আর কি, অন্নপূর্ণা পুজো। তো তার জন্যই এখন আমরা হোটেল যাচ্ছি। এবারে চেক আউট করবো, চেক আউট করে বেরিয়ে যাব গাড়ি নিয়ে। উমানাথ মন্দির যাব, সেখান থেকে আমরা গুয়াহাটি স্টেশন যাব, দিয়ে বাড়ি। তো মন্দির থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে উমানাথ টেম্পেলের জন্য রওনা দিলাম। কিন্তু যে দেখলাম কোনো এক ভিভিআইপি আসার কারণে সেখানে ফেরি সার্ভিস বন্ধ হয়ে গেছে। তো উমানাথ টেম্পেলের যে ফেরি সার্ভিস, সেটা আমাদের আসার 10 মিনিট আগে বন্ধ হয়ে গেছে। তো তার জন্য আর আমরা যেতে পারলাম না, ব্যাড লাক। তো উমানন্দ তো হলো না সেরকমভাবে। তো তার জন্য ড্রাইভার কাকু আমাদেরকে একটা জায়গা নিয়ে এলেন। তো এখানে একটা মন্দির আছে, খুব পুরানো মন্দির, নবগ্রহ মন্দির। তো এখান থেকে পুরো গুয়াহাটি শহরটাকে দেখা যাচ্ছে, তোমরা একবার দেখে নাও ভিউটা। তো আজকে আমাদের 7:20 আছে হামসফর এক্সপ্রেস, গুয়াহাটি টু খড়গপুরে। তো ওটাতে আমরা যাব। তো এখন মোটামুটি এই জায়গাটা দেখলাম, খুব ভালো লাগলো। তো এরপরে আমরা গুয়াহাটি একটু বাজারে যাব, তো সেখান থেকে আমরা স্টেশনে যাব। তো চলো একদম। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিনের ব্লগে দেখবে একটা রেল জার্নি, মেনলি সেটা রেল ব্লগ। তো সেটাতে দেখাবো তোমাকে গুয়াহাটি থেকে খড়গপুর যাওয়ার আমার জার্নি এক্সপিরিয়েন্স। তো আপাতত বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।